ফ্রেন্ডস, এটা যে আমি কি বানিয়েছি নিজেও জানি না এটা কি হয়েছে, কিন্তু খাইতে দারুণ। চলো তাহলে দেখা যাক আমি এটা কি বানাইছি। আপনারা পাশে থাকবেন, স্কিপ না করবেন না, না হলে মিস করবেন। তো দেখা যাক কি বানাই, আপনারা সবাই থাকবেন পাশে। আমি এখানে 3টা বেগুন নিয়েছি, বেগুনের মাথাগুলো এইভাবে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি বেগুনের যে ছালগুলো থাকে সেগুলো আমি ছুলিয়ে নিব, সুন্দর করে ছুলিয়ে নিব। ছুলানো হলে এগুলো আমি জলে ডুবিয়ে রাখবো, একটু লবণ দিয়ে দিছি, নাহলে কালো হয়ে যাবে। তারপর আমি এগুলা সুন্দর করে আরও কেটে নিয়েছি। আপনারা চাইলে চাকুর সাহায্যে কাটতে পারেন। দেখেন এভাবে কাটিয়ে নিয়েছি, সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি জলে রাখবো, এলে ডুবিয়ে রাখবো। তারপর আমরা অন্য উপকরণ যেগুলো লাগবে সেগুলা আবার রেডি করব। আপনারা পাশে থাকবেন। এখানে আমি 2টো ডিম নিয়েছি, তারপর এখানে জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আমার ফেটানো কমপ্লিট। এখন আমি শুকনো উপকরণ যেগুলো লাগবে সেগুলো রেডি করব। 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। এখানেও কিছু মশলা অ্যাড করব, জিরার গুঁড়া, লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো কমপ্লিট। এখন জলে যে আমি বেগুনগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে তুলে নিব, পানি ঝরে নিব। আমি একটা ট্রেতে রেখে দিলাম। এখন একটা সুতি কাপড়, আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও এক্সট্রা যে জল থাকে সেগুলা শুকিয়ে নিতে হবে। তো আমার প্রত্যেকটায় আমি জলটা শুকিয়ে নিলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি যে ডিমের যে ব্যাটারটা বানিয়েছি ওখানে একটা একটা করে চুবিয়ে নিব। চুবিয়ে আবার আটা মাখাবো। আটাতে একবার মাখিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আটাটা মাখানো হয়ে গেছে, আরও একবার আমি ডিমের ব্যাটারে চুবিয়ে নিব। এভাবে আমি প্রত্যেকটা বেগুনে এভাবে করে তুলে নিব। তুলে নেওয়া হলে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে বেগুনের কিটা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে, বেশি হাইতে দেওয়া যাবে না। তো দেখেন কত সুন্দর করে আমি ধরে ধরে ফ্রাই করতেছি, খুব সুন্দর হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা প্লিজ একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি একটা একটা করে সবটাই ভাজিয়ে নিতেছি। দেখেন কত সুন্দর দেখছে। কথাতে আছে না, যেখানে রান্না সেখানে সুখ, কারণ রান্নার ঘ্রাণে ঘরকে বাড়ি বানায়, তাই না? যারা নতুন হয়ে থাকো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায় হবে। কালকে থেকে রোজা আরম্ভ হবে, আপনারা চাইলে ইফতারে এভাবে বানিয়ে খাইতে পারেন। তো দেখেন আমার 3টা বেগুনে ভাজা হয়ে গেছে, ফ্রাই করা, কত সুন্দর হয়েছে, একদম মুসমুসে।
ভাত হোক বা যে কোনো চায়ের সঙ্গে হোক, সকাল হোক এবং বিকাল হোক, আপনারা ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।